আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি বিগত এপিসোডে জিহাদের গুরুত্বের উপর কথা বলছিলাম। একই ধারাবাহিকতায় কিছু কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সূরা আনকাবুতের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা কি মনে করে নিয়েছে যে ঈমান এনেছি বললেই তাদেরকে মুক্তি দেওয়া হবে? এ ব্যাপারে তাদেরকে বিন্দুমাত্র পরীক্ষা করা হবে না। অথচ তাদের পূর্বে যারাই ঈমানের দাবি করেছে তাদেরকে আমরা পরীক্ষা করেছি, যেন আল্লাহ জানতে পারেন যে ঈমানের দাবি করার ব্যাপারে কে খাঁটি ও সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। মুখে মুখে বললাম আমি ঈমান এনেছি, এটা হবে না। তাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমাদেরকে সারা জীবন পরীক্ষার পর পরীক্ষা, দুনিয়াবি সামান্য কয়দিনের জীবনের জন্য একটা চাকরি করব, একটা ভালো চাকরি করব, এই জন্য আমরা শিশুকাল থেকে পরীক্ষা শুরু করি। ক্লাস 1 থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত কত ধাপের পরীক্ষা, সামান্য ক্ষণিকের জিন্দেগির জন্য। আর আমরা অনন্তকালের সুখ লাভ করব, তার জন্য ওনাকে পরীক্ষা দিতে হবে না? মুখে বললেই কি হবে? একটু চিন্তা করুন। তাই তো আল্লাহ বলছে, তারা কি মনে করে নিয়েছে যে ঈমান এনেছি বললেই তাদেরকে মুক্তি দেওয়া হবে? এ ব্যাপারে তাদেরকে বিন্দুমাত্র পরীক্ষা করা হবে না। অথচ তাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছে তাদেরকে আমরা পরীক্ষা করেছি, যেন আল্লাহ জানতে পারেন যে ঈমানের দাবি করার ব্যাপারে কে খাঁটি ও সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। পাক কুরআনের আনকাবুতের 10 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কিছু সংখ্যক লোক এমন আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করে, কিন্তু আল্লাহর পথে তারা যখনই নির্যাতিত হয়েছে তখনই মানুষের নির্যাতনে তারা এতদূর ভীত হয়ে পড়েছে, ঠিক যতখানি ভীত হওয়া উচিত ছিল আল্লাহর আযাবের। কত সুন্দর কথা দেখেন। আল্লাহ বলছে, কিছু সংখ্যক লোক এমন আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করে, কিন্তু আল্লাহর পথে তারা যখনই নির্যাতিত হয়েছে তখনই মানুষের নির্যাতনে তারা এতদূর ভীত হয়ে পড়েছে, ঠিক যতখানি ভীত হওয়া উচিত ছিল আল্লাহর আযাবের। অথচ তোমার রবের কাছ থেকে সাফল্য বিজয় লাভ হলে এরাই অগ্রসর হয়ে বলবে, আমরা তোমাদের সাথেই ছিলাম। আছে কতগুলা সুবিধাবাদী লোক, আপনার আশেপাশেও দেখবেন। করতো এক দল, অন্য দল বিজয় লাভ করলে দেন দেন তাদের ভোল পাল্টিয়ে যায়। বহু আপনার চোখের সামনে। এটা আল্লাহ বলছে, অথচ তোমার রবের কাছ থেকে সাফল্য বিজয় লাভ হলে এরাই অগ্রসর হয়ে বলবে, আমরা তোমাদের সাথেই ছিলাম। এদের মনের কথা কি আল্লাহ জানেন না? তবুও কোন সব লোক প্রকৃত মুমিন এবং কোন সব লোক মুনাফিক তা আল্লাহ অবশ্যই দেখে নেবেন। সূরা আনকাবুতের 10 থেকে 11 নম্বর আয়াত পড়বেন। কোরআনের তর্জমা পড়ুন, কোরআনের বাংলা তাফসীর বহু বের হয়েছে, পড়ুন। এগুলা কোনো মন গড়া কথা না। লেখক এখানে কোনো মন গড়া কথা দেয়নি। কোরআনের জাস্ট কথাগুলো আমাদের বর্তমান সময়ের যেগুলা খুবই প্রয়োজন সেই কথাগুলো এখানে তুলে ধরেছেন। আপনারা মিলান, কোরআনের সাথে মিলান এবং চিন্তা করুন। আপনি নিজকে মুসলিম দাবি করলে আল্লাহর কাছে যে দাঁড়াতে হলে, আল্লাহ সন্তুষ্টি লাভ করতে চাইলে
কুরআন আপনাকে মেনে চলতে হবে। সারা জীবন কুরআনের বিরোধিতা করলেন, কবরে শোয়ার সময় বলে দিল বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আমরা রাসূলের মিল্লাতে তাকে দাখিল করলাম। সারা জীবন আপনি কোরআন হাদিসের বিরোধিতা করলেন, রাসূলের বিরোধিতা করলেন, রাসূলের অনুসারীদের বিরোধিতা করলেন, আর কবরে শোয়ার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এটা কি প্রহসন নয়, হাস্যকর কথা না? সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুমিনগণকে বর্তমান অবস্থায় ছেড়ে দেওয়া আল্লাহর নীতি বিরোধী। কেননা এখন সত্যবাদী, মিথ্যাবাদী এবং খাঁটি ইমানদার ও মুনাফিক একাকার হয়ে আছে। আল্লাহ পবিত্র পাপীদের মধ্যে নিশ্চয় তারতম্য করবেন। এখানে এই কেননা এখন সত্যবাদী, মিথ্যাবাদী এবং খাঁটি ইমানদার ও মুনাফিক একাকারে আছে, কথাটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে, এখানে লেখক ব্যাখ্যার জন্য কথাটা বলছেন, এটা কিন্তু কোরআনের আয়াতের অনুবাদ না। অনুবাদটা অ্যাকচুয়ালি হলো মুমিনগণকে বর্তমান অবস্থায় ছেড়ে দেওয়া আল্লাহর নীতি বিরোধী। আল্লাহ পবিত্র পাপীদের মধ্যে নিশ্চয় তারতম্য করবেন। এই যে বর্তমান জামানায় ইমানদার মুনাফেক একাকার হয়ে গেছে, মুনাফেকদের বেশভূষা, মানে চলাফেরা, হাজী সাহেবের মতো টুপি মাথায় দেওয়া, দরবেশের মতো বড় বড় দাড়ি ছাড়া, রবীন্দ্রনাথের মতো। আপনি মুমিন ও মুনাফেক মানে পার্থক্য করতে পারবেন না। সাধারণ জ্ঞানে পার্থক্য করা মুশকিল। এক হাদিসে বলা হয়েছে যে মুনাফেকদের বেশভূষা দেখে, তাদের চালচলন দেখে মুমিনরাই শঙ্কা প্রকাশ করবেন যে তারাই কি সঠিক পথে আছে। মানে নিজকে দুর্বল মনে হবে তাদের চোখ দেখানো পরহেজগারিতা দেখে। এই কথাটা এখানে বলছে যে মুমিনগণকে বর্তমান অবস্থায় ছেড়ে দেওয়া আল্লাহর নীতি বিরোধী। আল্লাহ পবিত্র পাপীদের মধ্যে নিশ্চয় তারতম্য করবেন। সূরা তাওবা 16 নম্বর আয়াত, 100 না শুধু 16। তোমরা কি মনে করো তোমাদেরকে আল্লাহ এমনি ছেড়ে দেবেন, অথচ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর আল্লাহ তার রাসূল এবং মুমিন লোকদেরকে ত্যাগ করে অন্য লোকদের সাথে গোপন সম্পর্ক স্থাপন করেছে, তা এখনো আল্লাহ তাআলা পার্থক্য করে দেখেননি? তোমরা কি মনে করো তোমাদেরকে আল্লাহ এমনি ছেড়ে দেবেন, অথচ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর আল্লাহ তার রাসূল এবং মুমিন লোকদেরকে কে ত্যাগ করে অন্য লোকদের সাথে গোপন সম্পর্ক স্থাপন করেছে, তা এখনো আল্লাহ তাআলা পার্থক্য করে দেখেননি? আল্লাহ সবই তার নজরের বাইরে কিছু নাই। কাজেই আমরা দিনে এক কথা বলবো, রাত্রে যে বাতিল শক্তি তাগুতের সাথে ফুসুর ফুসুর করব, যুক্তি বুদ্ধি করব, না সমস্যা নাই, আমরা আছি তো, এই কথাটা এখানে বলা হয়েছে। সূরা মুজাদালা 14 আয়াত 19 থেকে 21 আয়াত, 14 আয়াত ও 19 থেকে 21 আয়াতে বলছে, তুমি কি ওসব লোকের কথা চিন্তা করে দেখেছো যারা অভিশপ্ত লোকদের সাথে বন্ধুত্ব করে? মূলত এরা না তোমাদের আপন লোক না তাদের, এরা তোমাদেরও আপন না তাদেরও না, এরা শয়তানের দলভুক্ত। সাবধান, শয়তানের দলই শেষ পর্যন্ত ব্যর্থ হবে। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় তারা নিশ্চয় পরাজিত হবে। আল্লাহ চূড়ান্ত ফয়সালা এই যে আমি এবং আমার রাসূলগণই জয়ী হবে। প্রকৃত শক্তিশালী পরাক্রমশালী হচ্ছেন আল্লাহ তাআলা। মুজাদালা 14 নম্বর আয়াত এবং 19 ও 21 আয়াত, 19 থেকে 21 আয়াত।
উল্লেখিত আয়াতসমূহ থেকে সুস্পষ্ট রূপে প্রমাণিত হচ্ছে যে আল্লাহর দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন কোথাও বাস্তব ক্ষেত্রে প্রতিষ্ঠিত থাকলে তথাকার সত্যনিষ্ঠ আদর্শবাদী মুমিনদের পরিচয় এই হবে যে এ বাতিল দিন নির্মূল করে প্রকৃত আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা সাধনা করবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। তারা যদি বাস্তবিক তাই করে, নিজেদের সমগ্র শক্তি ও উদ্দেশ্যই নিযুক্ত করে, নিজেদের প্রাণ পর্যন্ত কুরবানি দেয় ও সকল প্রকার ক্ষতি লোকসান অকাতরে বরদাস্ত করে, তবে তাদের সাচ্চা ইমানদার হওয়ায় কোনো সন্দেহ নাই। আমি কথাটা আবার বলি, তারা যদি বাস্তবিক তাই করে, দিন প্রতিষ্ঠার জন্য তারা যদি সাধনা করে, নিজেদের সমগ্র শক্তি ও উদ্দেশ্যই নিযুক্ত করে, নিজেদের প্রাণ পর্যন্ত কুরবানি দেয় ও সকল প্রকার ক্ষতি লোকসান অকাতরে বরদাস্ত করে, তবে তাদের সাচ্চা ইমানদার হওয়ায় কোনো সন্দেহ নেই। তাদের চেষ্টা সাধনা সাফল্য লাভ করলো কি করলো না, সে প্রশ্ন অবান্তর। দেখেন, এই যে আমরা বলি, আরে ভোট তো দিতে চায় ভালো লোক, কিন্তু ভোটটা তো পচে যাবে, ভোটটা কি কাজে লাগবে? তাদের জন্য এই কথাটা দেখুন, তাদের চেষ্টা সাধনা সাফল্য লাভ করলো কি না সে প্রশ্ন অবান্তর। সাফল্য লাভ করলেও আপনি সফল, সাফল্য না লাভ করলেও আপনি সফল। আপনি সাচ্চা ইমানদার হওয়ার পরীক্ষায় সফলতা লাভ করেছেন। আপনার চেষ্টা সফল হলো কিনা এটা কিন্তু আল্লাহ কাউন্টে নিবে না। এই জন্য আমাদের স্থানীয় ভাষায় এক লোক বালতি নিয়ে দাঁড়াচ্ছে, তো কথাটা এইভাবে বলছে যে আমি পাস করলো বালতি, না করলো বালতি। তো মুমিন পাস করলো সফলতা, ফেল করলেও সফলতা। মুমিনের কোনো বিফলতা নাই, ইমানদারের বিফলতা বলে কোনো জিনিস নাই। কিন্তু তারা যদি বাতিল দিনের প্রতিষ্ঠায় সন্তুষ্ট ও আশ্বস্ত থাকে, কিংবা তাকে জয়ী ও প্রতিষ্ঠিত রাখার কাজেই শতপ্রবৃত্ত হয়ে অংশগ্রহণ করে, তবে তাদের ইমানদার হওয়ার দাবি একেবারেই মিথ্যে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আপনি বাতিলের আদর্শ নিয়ে, মানুষের মন গড়া আদর্শ নিয়ে সন্তুষ্ট থাকবেন, খুব নামাজ রোজা তাহাজ্জুদ হজ যাকাত সব করবেন এবং নিজেকে ইমানদার বলে তৃপ্তির ঢেকুর তুলবেন, সেই ইমানদারি আল্লাহর কাছে যে কোনো কাজে লাগবে না। করুন তো দিন ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে নানা প্রকার বাধা প্রতিবন্ধকতার কথা যারা ওজন হিসাবে পেশ করে থাকে, উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ তাদেরও জবাব দিয়েছেন। দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য যখন কোথাও চেষ্টা করা হবে, কোনো না কোনো বাতিল দিন পূর্ণ শক্তি সহকারে তথায় পূর্ব থেকে প্রতিষ্ঠিত থাকবেই। সকল প্রকার শক্তি ক্ষমতা তার দখলে থাকবে, জীবিকার ভান্ডার তারই কুক্ষিগত হবে, মানব জীবনের সকল ক্ষেত্রে তার প্রভাব প্রবল থাকবে। এরূপ একটি সুপ্রতিষ্ঠিত দিনকে চূর্ণ করে অপর কোনো দিন প্রতিষ্ঠার ব্যাপারটি আর যাই হোক কোনো কুসুমাস্তীর্ণ পথ হতে পারে না, কোনো ফুল বিছানো রাস্তা হতে পারে না। পরম শান্তি ও স্বস্তি সহকারে নবাবী চালে কাজ করলে এ উদ্দেশ্য কখনোই সফল হতে পারে না, আর তা কখনো সম্ভব নয়। বাতিল দিনের অধীনে থেকে কিছু না কিছু বৈষয়িক সুখ শান্তি লাভ হতে থাকবে, আর সেই সাথে দিন ইসলামও প্রতিষ্ঠিত হবে, এটা একেবারে অসম্ভব। আপনি দুদিকেরই মজা লুটবেন এবং দিনের জন্য কাজ করবেন, এটা কোনোদিনই সফলতা লাভ করবেন না। এই বিরাট কাজ তখনই সম্পন্ন হতে পারে যখন বাতিল দিনের মাধ্যমে প্রাপ্ত সকল অধিকার স্বার্থ ও যাবতীয় আয়েশ আরামকে আপনারা পদাঘাত করতে প্রস্তুত হবেন এবং এ কাজে যত ক্ষতি লোকসানেরই সম্মুখীন হতে হয়
সাহসের সাথে আপনারা তা বরদাস্ত করতে প্রস্তুত থাকবেন। বস্তুত যারা এই কঠোর সাধনা করতে প্রস্তুত থাকবে, আল্লাহর পথে জিহাদ করা কেবলমাত্র তাদের দ্বারাই সম্ভব হতে পারে। আল্লাহর পথে জিহাদ করা কেবলমাত্র তাদের দ্বারাই সম্ভব হতে পারে, কিন্তু এ ধরনের লোক সকল সমাজে মুষ্টিমেয় থাকে। এরকম লোক সকল সমাজে মুষ্টিমেয় মানে হাতে গোনা থাকে। এবং এই লোকগুলাকে দুনিয়া আঁকড়িয়ে যারা আছে তারা পাগল বলে। আর যারা দিন ইসলাম অনুসরণ করে চলতে চাইলেও সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে প্রস্তুত নয়, তাদের সম্পর্কে আমি কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না। তারা নিরাপদে নিজেদের নফসের খেদমত করতে থাকুক। সত্যের মুজাহিদগণ দুঃখ নির্যাতন ওয়াকাতরে ভোগ করে এ পথে অপরিসীম কুরবানি দিয়ে যখন দিন ইসলাম প্রতিষ্ঠিত করে দেবে, তখনই তারা এসে বলবে, আমরা তো তোমাদেরই দলের লোক, অতএব এখন আমাদেরও প্রাপ্য অংশ দাও। আমি শেষ করলাম জিহাদের হাকিকাত। লেখকের নাম বলেছি, যারা হয়তো শেষে দেখছেন তারা জানেন না। এই বইয়ের লেখক, চটি একটা বই দেখুন, সামান্য চটি। এই বইটার দাম বর্তমানে বাজারে খুব বেশি হলে 40 টাকা। দয়া করে বইটি আপনারা কিনুন, কিংবা আপনি চাইলে আপনার আশেপাশে যারা ইসলামিক সংগঠন করে তাদের কাছে চাইলে তারা আপনাকে ইনশাল্লাহ পৌঁছে দিবে। বইটি পড়ুন, বারবার পড়ুন। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, কোরআনের আয়াত দিয়ে এই বইটি লিখিত হয়েছে। এই বইটির লেখক সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। তিনি শত শত বই লিখে গেছেন। তাফহিমুল কুরআন 19 খণ্ডে ছিল, এখন আবার নতুন কলেবরে বের করছে, 19 খণ্ডেও আছে। আপনারাকে অনুরোধ করব, জীবনে অনেক পয়সা অনেক দিকে ব্যয় করেছেন, আল্লাহর রাস্তায় এই তফসিরগুলা কিনুন, নিজে পড়ুন, অন্য ভাগে পড়তে দিন। রাত্রির কিছু সময় আপনি অধ্যয়ন করুন, সকালে কোরআন তেলাওয়াত অভ্যাস করুন। প্রতিদিন 10টি করে আয়াত হলেও আপনি পড়ুন, অর্থ সহ পড়ুন, ব্যাখ্যা পড়ুন, এবং নিজকে পরকালে উপযুক্ত পরিবেশে আল্লাহর সামনে আল্লাহর সন্তুষ্টি নিয়ে দাঁড়াবার চেষ্টা করুন। ভাই, ক্ষণিকের দুনিয়া, মরতেই হবে, আমাদের মরতেই হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়া করতে বলেছে, সেই সাথে দিনেরও কাজ করতে বলেছে। আসুন আমরা দিন এবং দুনিয়া ব্যালেন্স করে চলি। আপনাকে দুনিয়া থেকে সম্পূর্ণ মাহরুম করতে কেউ বলেনি। দিন এবং দুনিয়া দুটাই করতে হবে, কিন্তু ব্যালেন্স নিয়ে করতে হবে। কিন্তু আমরা ব্যালেন্স নিয়ে করি না, আমরা শুধু দুনিয়া নিয়ে আঁকড়ে আছি। দৌড় দৌড় দৌড়, দুনিয়ার পিছে দৌড়। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলকে এভাবে বলছেন, হে রাসূল, আমি তোমাকে ইবাদতের জন্য পাঠিয়েছি, রিজিকের চিন্তা তো আমি করব, রিজিকের মালিক তো আল্লাহ। সেই রিজিক আপনার ইবাদতের মধ্যে নিহিত আছে। আসুন আমরা বুঝার চেষ্টা করি। আল্লাহ আমরাকে আসল বুঝ দিন, আমরা যেন আপনার দিনের পথে চলতে পারি, দিন প্রতিষ্ঠার সংগ্রামে শরীক হতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।